আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 11ই আগস্ট 2026 রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, বন্যা, বজ্রবৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। আজকের মেঘ বৃষ্টির সতর্ক বার্তায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের বুকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তৈরি হতে পারে আরও একটি বিধ্বংসী বৃহৎ লঘুচাপ। এছাড়াও আগামী 13 বা 14 আগস্টের মধ্যেই লঘুচাপটি সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে সতর্কবার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা। ইতিমধ্যেই উত্তাল বঙ্গোপসাগর জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে লঘুচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকেই দেশের 8 বিভাগের ওপর দিয়েই বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টির প্রবণতা, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ দেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতে আমরা এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ, পাশাপাশি সামুদ্রিক যে আবহাওয়া রয়েছে সেটির কি পরিবর্তন রয়েছে সেদিকে লক্ষ্য রাখবো। এরপর সরাসরি চলে যাব বৃষ্টিপাতের বিস্তারিত আপডেটে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি অন্যান্য দিনের তুলনায় আজকে দেশের 8টি বিভাগের ওপর দিয়ে বজ্রসহ যে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে এবং দেশের মধ্যে ফের বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে তাপমাত্রা পরিস্থিতি। এর মেন কারণ হচ্ছে বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে শুরু করে দিয়েছে একটি শক্তিশালী বৃহৎ লঘুচাপ এবং লঘুচাপ থেকে নিম্নচাপ তৈরি হবে কিনা এমন কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল যুক্ত মেঘমালা কিন্তু একত্রিত হতে শুরু করে দিয়েছে। আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি পরবর্তী সময়ে সরাসরি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে পরবর্তী 48 ঘন্টার পর হতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যেতে পারে। এছাড়াও আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই দেশের 8টি বিভাগের ওপর দিয়েই লঘুচাপটি সক্রিয় হয়ে প্রায় অধিকাংশ জেলার ওপর দিয়েই মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল এবং 3 নম্বর সতর্ক সংকেত ফের জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো এদিকে এই মুহূর্তে মেঘের আনাগোনার যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি, সামুদ্রিক মেঘমালা চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রবেশ করেছে, যার প্রভাবে রাতের মধ্যে এই অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, খুলনা এবং রাজশাহী বিভাগ, পাশাপাশি রংপুর বিভাগেরও দু এক স্থানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যেরও দু এক স্থানে বৃষ্টিপাত হতে পারে রাতের মধ্যে। পশ্চিমবঙ্গের দিকেও আগামী 24 ঘন্টার মধ্যে মেঘের উপস্থিতি অনেকটা বৃদ্ধি পেতে পারে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি এবার চলে যাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাসে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা এবং বৃষ্টিপাতের আপডেটে। এবার জানিয়ে দেব 11 আগস্ট 2026 রোজ মঙ্গলবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। তো প্রিয় দর্শক, 11 আগস্টে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের বেশ কিছু স্থানের ওপর দিয়ে সামুদ্রিক লঘুচাপের মেঘমালা প্রবেশ করতে পারে, যার প্রভাবে এই 3 অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতেও বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে মঙ্গলবারের দিন। তবে ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই জানিয়ে দেব ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। তো এখান থেকে দেখতে পাচ্ছি 11 আগস্ট 2026 রোজ মঙ্গলবারের দিন ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলার ওপর দিয়ে আকাশে প্রায় 20 থেকে 30 বা 35% মতো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। অর্থাৎ ঢাকা বিভাগের সমস্ত জেলার আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে, পাশাপাশি তীব্র রোদের দেখা মিলতে পারে সকাল থেকে। তবে বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিকেল 3টার পর হতে সন্ধ্যা বা রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, এরপর এদিকে রয়েছে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, এদিকে টঙ্গীপাড়া, এদিকে গোপালগঞ্জ, গোপীনাথপুর, মকসেদপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, দোহার এই সমস্ত অঞ্চলগুলোর দু একটা জায়গার ওপর দিয়ে হালকা থেকে গুড়ি গুড়ি ছিটেফোঁটা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ভারী থেকে অতি ভারী বর্ষণের তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। অন্যদিকে গাজীপুর, টাঙ্গাইল, এদিকে রাজবাড়ী, পাশাপাশি মানিকগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, কটিয়া, এদিকে কিশোরগঞ্জ, কাপাসিয়া, বাংশাইল এই সমস্ত অঞ্চলগুলোরও দু এক স্থানের ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। তবে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ অন্যান্য দিনের
তুলনায় ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ মঙ্গলবারের দিন অনেকটাই কমে আসতে পারে। তবে প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার উপর দিয়ে হালকা মানের বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে। সামুদ্রিক লঘুচাপের মেঘমালা প্রবেশ করার কারণে সকালের পর হতেই সারাদিনই বরিশাল বিভাগের সমস্ত জেলার আকাশে কালো বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। পাশাপাশি হালকা মানের রোদেরও দেখা মেলার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি যে টেকনাফ, মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া, পাশাপাশি থানচি, বান্দরবান, এদিকে রাবণছড়ি, সাতকনিয়া, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগদু, দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, মানিকছড়ি এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন জায়গার উপর দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সকাল থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে। অন্যদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে রয়েছে লাকসাম, হাজীগঞ্জ, পাশাপাশি এদিকে চৌমোহনী, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোর দু এক স্থানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। তবে অধিকাংশ সময়ে আকাশটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় থাকতে পারে এই অঞ্চলগুলিতে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের শ্যামনগর, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, শ্রীকান্তপুর, এদিকে খুলনা, অভয়নগর, নড়াইল, যশোর, কোটসাদপুর, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলগুলির বিভিন্ন জায়গার ওপর দিয়ে সকালের পর হতে দুপুর পর্যন্ত আকাশটা আংশিক পরিসরে মেঘ নিয়ে থাকতে পারে। তবে দুপুরের পর হতে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই অঞ্চলের বিভিন্ন জায়গার ওপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কোটসাদপুর, এরপর চুয়াডাঙ্গা, এরপর দামুড়হুদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া এই অঞ্চলগুলোরও দু এক স্থানে হালকা মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল 8টার পর হতে মোটামুটি বেলা 2টা পর্যন্ত রাজশাহী বিভাগের সমস্ত অঞ্চলে আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে। তবে বড়সড় বৃষ্টিপাত হতে পারে বলে এমন কোনো পরিবর্তন বেলা 2টা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। তবে বেলা 2টার পর হতে সন্ধ্যা বা রাতের মধ্যে দু একটি স্থানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখ করে তেমন কোনো স্থানের নাম এখন পর্যন্ত দেখা যাচ্ছে না রাডার থেকে। অর্থাৎ রাজশাহী বিভাগে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। তারপরেও হঠাৎ আকস্মিক বৃষ্টিপাত হলেও হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা প্রায় সমস্ত জেলার জন্যই এই আবহাওয়ার পূর্বাভাস। অন্যদিকে প্রিয় দর্শক, রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের পর হতে পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, গাইবান্ধা, চিলমারি এই অঞ্চলগুলোর দু এক স্থানের ওপর দিয়ে হালকা মানের বৃষ্টিপাত হতে পারে। তো বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, জলঢাকা, দেবীগঞ্জ, রয়েছে কাহারোল, সাইদপুর, বিরামপুর, এদিকে চিলমারি এই অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে আকাশে মেঘের উপস্থিতি অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে। সারাদিনই তীব্র রোদের দেখা মিলতে পারে রংপুর বিভাগের প্রায় সমস্ত অঞ্চলের ওপর দিয়ে। এরপরেও আকস্মিক মেঘমালা তৈরি হয়ে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে রাডার থেকে তেমন বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বৃষ্টিপাত অনেকটাই কমে আসতে পারে রংপুর বিভাগের জেলাগুলিতে মঙ্গলবারের দিন। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, হায়দ্রাবাদ, শ্রীবর্ধী এই অঞ্চলগুলিতেও দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসতে পারে। আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের রোদের দেখা মিলতে পারে ময়মনসিংহ বিভাগের সমস্ত জেলাতে। বৃষ্টিপাত বড়সড় আবহাওয়ায় তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না ময়মনসিংহ বিভাগে। এদিকে সিলেট বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বনাথপুর, সতকবাজার, জয়ন্তপুর, জাকিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে বালাগঞ্জ, কোলাউড়া, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, বানিয়াচং, জগন্নাথপুর, ফেনারবাগ, ইটনা এই সমস্ত অঞ্চলগুলোর প্রায় সমস্ত জায়গার ওপর দিয়ে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে বেলা 10টার মধ্যে। তো বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সিলেট বিভাগের জেলাগুলিতেও আকাশে মেঘের উপস্থিতি অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে এবং তীব্র রোদের দেখা মিলতে পারে দিনের বেলায়। তবে রাত 10টার পর হতে কয়েকটি স্থানের ওপর দিয়ে সিলেট বিভাগের কয়েকটি স্থানের ওপর দিয়ে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, শান্তিপুর, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলো, কাটোয়া, শিউড়ি, নলহাটি এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে দেখা যাচ্ছে মঙ্গলবারের দিন আকাশে আংশিক পরিসরে মেঘের উপস্থিতি থাকতে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়াতে বড়সড় পরিবর্তন না থাকলেও দু একটি স্থানের উপর দিয়ে কিন্তু মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে সারাদিনই আকাশে মেঘের উপস্থিতি বাংলাদেশের তুলনায় অনেকটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে মালদা, এরপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এই অঞ্চলগুলোতে তেমন আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এই অঞ্চলগুলোতে বড়সড় বৃষ্টিপাতের পরিবর্তন নেই। অন্যদিকে প্রিয় দর্শক, ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, আমবাসা, আগরতলা, রামপুর, উদয়পুর এই অঞ্চলগুলোতে তেমন বড়সড় আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বৃষ্টিপাত হলেও বিকেল 5টার পর হতে রাতের মধ্যে দু এক স্থানে আকস্মিকভাবে বৃষ্টিপাত হলেও হতে পারে।
এদিকে সামুদ্রিক লঘুচাপ তৈরি হওয়ার কারণে আগামী বুধবারের পর হতে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেতে পারে এবং 13 তারিখের পর হতে দেশের আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দেশের 8টি বিভাগের উপর দিয়ে বৃষ্টিপাতের মাত্রা ফের বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা রয়েছে লঘুচাপের কারণে। তো প্রিয় দর্শক, আমরা নজর রাখছি লঘুচাপ বা নিম্নচাপের দিকে। পরবর্তী কোনো পূর্বাভাস পেলে আপনাদের পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।